এই শাকটা সেপুনে শাক, অনেকে পুনর্নবাও বলে। আমি বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, বিউলির ডালের বড়ি দিয়ে ঘন্ট বানাবো। এই সেপুনে শাকের গোড়াগুলো আমি ফেলে দিলাম, দিয়ে এটা ভালো করে ধুয়ে কেটে ফেললাম। কেটে নিয়েছি সেপুনে শাক, বেগুন, আলু আর বিউলির ডালের বড়ি দেব, আর ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। কড়াই তেল গরম হয়ে গেছে, আমি বড়িগুলো সব দিয়ে দিলাম। বড়িগুলো ভেজে রাখবো। বড়িগুলো ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা হয়ে গেলে বেগুন আর আলু আমি প্রথমে দিয়ে দেব তেলের মধ্যে। বেগুন আলুটা তেলের মধ্যে একটু ভেজে নেব। হয়ে গেছে, আর একটু ভাজবো আমি। এরপর আমি সেপুনে শাক দিয়ে দিলাম। এটা ভালো করে আমি সেদ্ধ করে নেব। নাড়তে নাড়তেই হয়ে যাবে। কচি শাক, এই সেপুনে শাক খুব পুষ্টিকর। এটা একটা ঔষধি শাক। এটা সব সময় পাওয়া যায় না, বিশেষ সময়ে পাওয়া যায়। হলুদ দিলাম, লবণ দিলাম, আর এইটার মধ্যে একটু মিষ্টি দিতে হয়। মিষ্টি দিলে স্বাদটা একটু ভালো হয়। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। এই শাকটা খেতেও ভালো লাগে। বাজারে যখন আসে আমি বলি নিয়ে আসার জন্য। এটা 2 রকমের হয়, একটা লাল রঙের হয়, একটা সাদা রঙের হয়। সাদাটাই বেশি ভালো লাগে, সেপুনে বলে সেটা। পুনর্নবাও বলে অনেকে এটাকে, অনেকে আবার খোলামকুচি বলে। দক্ষিণ দিকের বর্ধমানে এরা অন্য নামে বলে এই শাকটাকে। এই শাকটা খুব উপকারী শাক। নিরামিষের দিনে এই শাকটা করলে খেতে ভালো লাগে। আজকে বৃহস্পতিবার, আমি এই শাকটা করেছি আজকে।